অলওয়েজ ব্রাজিল। ব্রাজিল 2002 সাল থেকে, যখন জার্মানির হারাইছিল তখন থেকে। মানে একটা বিশ্বকাপ তো তাহলে নিজে দেখছেন? হ্যাঁ। আপনারা তো আর কেউ কইতে পারবো না যে জীবনে বিশ্বকাপ দেখছো? না না না, বলতে পারবে না। বলে কেউ? বলে, অনেকেই বলে। বলেন, কি রিপ্লাই দেন? আমি বলি যে আমি বিশ্বকাপ দেখছি। তারপর কি রিপ্লাই দেন? আমার বয়স 37। তারপরে কি রিপ্লাই দেয়? বলে যে তখন দেখছি, মনে ছিল কিনা, এইগুলো বলে আর কি। এই যে এরা বলে, এগুলো মুখ বন্ধ করেন কেমনে? এইগুলো মুখ বন্ধ করে বলতে আমি বলছি আপনাদের বলা আপনারা বলেন, আমার কাজ আমি এগিয়ে যাই। আপনি ব্রাজিলের কত বড় ফ্যান? এই যে সিএনজি তো রং করছেনই, সিএনজি তো এমনি সবুজ, নতুন করে রং করার কিছু নাই, বাট এমনি ব্রাজিলের লাগে ক্রেজি কি করছেন? ব্রাজিলের জন্য এটাই নেইমার জন্য উপহার, আমার জন্য বাংলাদেশ থেকে। আর তাই নাকি? জি। আচ্ছা মামা, আপনারা তো বিশ্বকাপের কথা বলে আটকাইতে পারেন, আপনি তো বিশ্বকাপ জিতে দেখছেনই, হ্যাঁ অবশ্যই। তাহলে 7 আপের কথা বলে নিশ্চয়ই আটকায়। জি জি জি। তখন? ওইটা কিন্তু কাতার যখন খেলার মধ্যে পড়ে 2000 Cool body spray. Long lasting fragrance. Get 22 সালে কাতার হয়েছিল, তখনও কিন্তু এই কালার ছিল। হ্যাঁ কালার ছিল। তখন আমি টিএসসিতে আসছি, প্রত্যেকটা খেলা টিএসসিতে দেখছি। ওই যে ওই যে পরবর্তী যে খেলাটা গেছে ওইটা তো আমি এই কাজে আসছি। আচ্ছা, জি। আপনার সিএনজিতে কি ব্রাজিল ফ্যানদের জন্য কোনো ডিসকাউন্ট থাকে? হ্যাঁ, ব্রাজিল যদি কাপ নিতে পারে সারাদিন ফ্রি, আর আমি রোজা ঈদে সারাদিন ফ্রি টানছি। অনেকেই বলছে কেন, আমি কইছি যে দেখেন না গাড়ির কালার দেখে। এই যে এখন কি এই বিশ্বকাপ চলাকালে ব্রাজিল ফ্যানটা আপনার এখানে ফ্রি? হ্যাঁ ফ্রি। আমরা মাত্র আসলাম, আমরা ডিসকাউন্ট আসছি আমার গাড়িতে। ওইটাই। আর যদি আমরা জিততে পারি তো আমার গাড়ি কিলগাঁও ঘুরানে আমি ব্রাজিল যে ফ্রি নিয়ে যাব। ফ্রি নিয়ে যাবেন? আর্জেন্টিনা ফ্যান উঠলে ওনারা যদি উঠে আমাদের সাথে যাইতে চাই নেব, আমরা তো আর ওনাদের মতো, ওনাদের মতো নিমু খারাপ না। আপনি ওনাদের মতো ব্রাজিল ফ্যানটা ভদ্র? হ্যাঁ, ব্রাজিলের দর্শক অনেক ভদ্র, খেলোয়াড়ও ভদ্র, কিন্তু ওনারা উল্টাপাল্টা কথা বলে, তাতে কোনো সমস্যা নেই। আমরা মাঠে প্রমাণ করব। হ্যাঁ, ওই আপনার যে গেছে গেলা বলছিল যে আপনাদের কি ব্রাজিল কি আপনারা আগে গোল দিতে পারবেন, আমি যে অবশ্যই 100% 3টা দিছি, একটাও মিস হয় নাই। ওকে, থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। কিন্তু সামনে খুবই কঠিন। আজকে যদি জিতে তাহলে জাপান, ড্র হলে নেদারল্যান্ডস, হারলে কিন্তু আবার জার্মানি। আচ্ছা, হার জিত তো থাকবেই। তো আমরা যারা ব্রাজিল সাপোর্টার তারা আশা রাখবো যে তারা ভালো মতো খেলুক, আর এই খেলা দিয়ে যারা আর্জেন্টিনার যারা ছিল সাপোর্টার, আমাদের ব্রাজিলিয়ানদের সাথে তারা যে 7 আপ এটা ওটা বলে এতদিন কটাক্ষ করেছে, সেটা জানি দমিয়ে দেয়, তাদেরকে দাঁতটা ভেঙে দেয় জানি। আগের ম্যাচে কিন্তু দাঁত ভেঙে দিয়েছিল, অনেক কথা বলছে, এরপরে 3টা গোল দিয়েছে। হ্যাঁ, এবার আশা করি 6টা দিবে। 3-6। এখন কিন্তু অলরেডি দেখা যাচ্ছে আর্জেন্টিনার হিউজ সমর্থক চলে আসছে, তাদের কিন্তু খেলা না আজকে। কেন আসছে? কারণ তারা টেনশনে আছে যে হ্যাঁ বাইরে যায় দেখে আসে, তাদের বুক কাঁপছে, এই জন্য তারা এখানে আসে যে ব্রাজিলিয়ান সাপোর্টার যারা আছে তাদেরকে একটু মনোবলটা দমিয়ে দেয়, এরকম বলে। ম্যাচের রেজাল্টে যখন ব্রাজিল জিতে যাবে তখন তো নিশ্চয়ই তাদের প্রতি কাউন্টার থাকবে নিশ্চয়ই। হ্যাঁ থাকবে, তারা আবার অন্য এক একটা এক্সাম্পল বের করবে, আগের কথা টেনে নিয়ে আসবে। ওদের কাজই তো, যা লাভ পারে তার থেকে বেশি লাভ হয়। ওরা 7 আপ সেই 14 সাল থেকে টেনে নিয়ে আসছে, অথচ দিছিল জার্মানি। তাদেরকে একটু ক্যালকুলেশন করতে বলেন যে তারা লাস্ট কতবার তারা উইন করেছে, লাস্ট কত একবার মনে হয় তাদের জন্মের পর থেকে। যারা ইয়াং জেনারেশন আছে জীবনে একবারই দেখেছে, বাট ব্রাজিলিয়ান যারা আছে আমার মনে হয় মিনিমাম 2 টাইমস তারা দেখেছে, তারপরে বুঝে শুনে তারপরে ব্রাজিল করছে। বাট আর্জেন্টিনা হচ্ছে বাপ দাদার আমল থেকে আর্জেন্টিনা করে, আমিও করি, বাট আমরা ব্রাজিলিয়ানরা তা না। ওকে, থ্যাংক ইউ।